1971-এর সেই ঐতিহাসিক দিন, সেই ঐতিহাসিক পটভূমি সবকিছুকে কি এবার তাহলে ভুলিয়ে দিতে চায় এই ইউনূস প্রশাসন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান সেগুলোকেও কি মুছে ফেলার একটা চেষ্টা হচ্ছে? জঙ্গি জেহাদিদের নিয়ে ইউনূস যেভাবে যাত্রা শুরু করেছে, এদের কাছে, জেহাদিদের কাছে, পাকিস্তানপন্থীদের কাছে এই স্বাধীনতাটা হচ্ছে তাদের পরাজয়। আর এই স্বাধীনতা হচ্ছে আমার দেশের বাঙালির হাজার বছরের সংগ্রাম এবং যুদ্ধ শেষে বিজয়ের গৌরব। আর ওরা হচ্ছে পরাজয়ের গ্লানি নিয়ে লুকিয়েছিল এতদিন। তো এখন আমাদের দুর্বলতা, আমাদের অনেক কালক্রমে অনেক ভুল ত্রুটিও হয়েছে আমাদের, এই সুযোগ নিয়ে ওরা আবার সামনে এগিয়ে এসছে। তো আপনি জানেন, জাতি হিসেবে বাঙালি কিন্তু খুবই সচেতন এবং খুব সেন্সিটিভ। এরা কিন্তু সহজে ধরেন বিদ্রোহ করতে পারে, সহজে ওরা রুখে দাঁড়াতে পারে। কিন্তু এই যে এই জন্য আমাদের শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিয়ে সেখানে যদি অন্য কারোর নাম বসানো হয়, জিয়াউর রহমানের অবদান যদি তুলে ধরা হয়, তাহলে কি সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে? না, জিয়াউর রহমানের পার্টি তো মেনে নেবে না। কারণ জিয়াউর রহমান নিজেই দৈনিক বাংলা একটা আর্টিকেলে উনি নিজে লিখে গেছেন যে জাতির জনক বঙ্গবন্ধু, এটা 72 সালে উনি কি 73 সালে উনি লিখছিলেন নিজেই, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, উৎসাহ, তার বক্তব্য, তার সবকিছু, এগুলো সব উনি, এটা ডকুমেন্ট আছে। তারপরে তো উনি আছে, কথা আছে যে হয়তো একজন মেজর প্রথমে বুঝতে পারেননি যে কার কি বলবে, তো উনি বলে ফেলছে যে ঘোষণা একটা দিয়েছেন না বন্ধু। তারপরে সবাই যখন, রাজনীতিবিদরা যখন সবাই একসাথে বসে বললো যে আপনি ঘোষণা দিলে তো পৃথিবী তো হবে না, ওটা তো আমাদের নেতা আছে এতদিনের পরে, যে আমাদের নেতা উনি অ্যারেস্ট হয়ে গেছেন, ওনাকে ধরে নিয়ে গেছে এবং ওনাকে বোঝানো হলো যে ঘটনাটা এরকম। আর তারপরে উনি আমাদের আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন বিহাফ অফ, এইসব বলে উনি আবার ঘোষণা দিলেন। তো এইটাকে ওরা অনেক সময় যে মাথা বাদ দিয়ে হাত পা নিয়ে টানাটানি, এটা বিএনপি অনেকদিন করছে। কিন্তু এবার যেটা করতে চলেছে মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সেটা তো ইতিহাসের সঙ্গে বেইমানি। সে তো বটেই, এটা তো ওরা তো জাতির সাথে বেইমানি করছে, ওরা সাধারণ মানুষের সাথে, ওরা স্বাধীনতার সাথে, আমার বাঙালির মূল্যবোধের সাথে, বিজয়ের সাথে ওরা বেইমানি করছে। ওরা তো এটার বিরুদ্ধে। আমি তো বললাম যে ওরা ওরা পরাজয়ের গ্লানি নিয়ে, ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই শক্তি 16ই ডিসেম্বর হেরে গেছিল, ভয়াবহ পরাজয় ওদের। আর আমাদের বিজয়, বিশাল বিজয়, তো ওরা সেটা কখনোই মেনে নেয়। পাকিস্তান কি আজও ঠিক হয়েছে আপনার মনে হয় যে সেই 71-এর পাকিস্তান, তার ভিতর কি কোনো চেঞ্জ হয়েছে? আমার মনে হয় আরো বর্বর হয়ে সামনে আসছে। আর এরা তো পাকিস্তানকে ফলো করে, এই জঙ্গি জিহাদিরা পাকিস্তানকে ফলো করে। তারপরে সারা পৃথিবীর যারা জঙ্গি আছে, জিহাদি আছে, তারা ইসলামের নামে মানুষ হত্যা করে, খুন করে, সারা পৃথিবীতে একটা টার্মোইলিং সিচুয়েশন তৈরি করেছে। একটা গোটা পৃথিবীর সিভিলাইজেশনটাকে তো ওরা ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল একবার। তো ওদের বিরুদ্ধে যে ওয়ার অন টেরর শুরু হলো, এরপরের থেকে ওরা মোটামুটি সংকুচিত হয়ে সারা পৃথিবীর থেকে গুটিয়ে এখন বাংলাদেশে এসে, পাকিস্তান আর বাংলাদেশ এই জায়গায় এসে সীমাবদ্ধ। তো এদের, আমার বিশ্বাস যে ওদেরও দিন শেষ হয়ে আছে। পৃথিবী এটা নেয় না, পৃথিবী অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমাদের ছেলেরাই তো, ওই ওই জঙ্গিদের ছেলেরা যখন কম্পিউটার নিয়ে বসে, তখন কিন্তু ওকে ওর বাপ দাদারা যে ডক্ট্রিন দেয় ওটাতে তার চলে না, তার ইনকামও হয় না, সে সমাজে টিকতেও পারে না। কাজে এটা টিকবে না, এটা আস্তে আস্তে। কিন্তু সেই দিনটা কবে, তার অপেক্ষা তো আমরা সবাই করছি। একটা বিষয় আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি, আগস্টের পর থেকে প্রথমে জয় বাংলা স্লোগান, তার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, এমনকি একজন লিখেছেন বলে তার হাতের আঙুল কেটে নেওয়া হলো। তারপর দেখা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার একটা প্রচেষ্টা, এবার ইতিহাসকে ভুলিয়ে দেবার আরো একটা প্রচেষ্টা। কি হতে চলেছে তাহলে এবারে?
আর কি কি পরিবর্তন ওরা তো- করতে চাইছে? ওরা 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 তো আমার অস্তিত্বের উপর আঘাত হানে। ওরা তো ঠিক। পাকিস্তানিরা তো চাইছিল, মানুষ চায় নাই, মাটি চাইছিল। আমি তো আগে একবার বলছি, ওদের ঘোষণাই ছিল নোবডি উইল বি দেয়ার টু রুল অর টু বি রুলড। মানুষ দরকার নাই, শাসকও দরকার নাই, শাসিতও দরকার নাই, এরকম ব্যাপারটা। তো ওই ডক্টরিন নিয়ে ওরা যখন 71-এর যুদ্ধ করে, 71-কে যারা পরাজিত শক্তি পাকিস্তানপন্থী, তাদের তো আপনি তাদের ওরা চেঞ্জ হয়নি। আপনি জানবেন যে ইবলিস কখনো কিন্তু চেঞ্জ হয়নি, সিলমারা শয়তান কখনোই চেঞ্জ হয়নি। কিছু কিছু একদম। শয়তানের কিন্তু পরিবর্তন এসেছিল, তারা মোটামুটি ফিরে আসছিল ভালো দেখে, কিন্তু সিলমারা ইবলিস কখনো চেঞ্জ হয়নি। এরকম ওরাও তাই করছে। ওরা দেশের আজকের কোমলমতি শিশুদের মাঝে অন্তত কিছুদিনের জন্য একটা কনফিউশন তৈরি করতে পারলেও তারা সেটা চেষ্টা করবে। ওরা একেবারে ওদের শেষ চেষ্টাটা করে। তো ওরা দেখে না যে পৃথিবী কোন দিকে যাচ্ছে। দুদিন পরে বাংলাদেশের মানুষের এরা এরা আপনি ধরুন যে কয়জন ছেলে পেলে, সরি, ওরা তো ষড়যন্ত্র করছে, ওরা তো সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করছে। ওরা তো বলেনি ওরা জামাত, ওরা বলেনি ওরা জঙ্গি। চলো আমরা একসাথে, সাধারণ ছেলে মেয়েরা জামাত জঙ্গি নয়। ওদেরকে আন্দোলনে এক পর্যায়ে নিয়ে ওই আন্দোলনটা ওরা নেতৃত্ব দিয়ে ওরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে চলে গেল, যার জন্য গভর্নমেন্টও প্রস্তুত ছিল না যে এটাকে, যে আন্তর্জাতিক ভাবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ইভেন জাস্টিসদের কেনা হয়েছে, কেনা হয়নি সব পৃথিবী আমাদের সব সেক্টরের লোকজনকে, মানে ওই বহির্বিশ্বের ষড়যন্ত্রকারীরা, তারা তাদের রিভেঞ্জ নেওয়ার জন্য, বাংলাদেশকে একটা টিচিং শিক্ষা দেওয়ার জন্য তারা হচ্ছে বিশ্বের, ওরা বাংলাদেশকে, শেখ হাসিনাকে একটা টিচিং দেওয়া। আর ওদেরকে ইউজ করছে যে এরা ডেডিকেটেড আছে, যখন তখন মরতে পারে। তো এরকম বিষয়টা ওইখানে আর কি এক হয়ে গেছে। একজনের চাহিদা আর একজনের চাহিদা, দুই চাহিদা এক হয়ে একদম। যাওয়ার পরে ঘটনাগুলো ঘটছে। তো এদের কাছ থেকে আপনি আর কিছু আশা করতে পারেন না। ওরা ওই কিছুদিনের জন্য হলেও অনেক লোককে বোকা বানায় রাখতে পারবে। আর কিন্তু এরকম আর বেশি বিষয়টা। দিন সম্ভব হবে না বলে আমরা আপনারা এটার আশা জন্য করছেন। আপনারা আশা করছেন আর বেশি অবশ্যই দিন এটা অবশ্যই হবে না। একটা কথা আমরা কথা আমাদের বলেছিলাম, প্রয়াত এরশাদের স্ত্রী বিদিশা এরশাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, যখন 5ই আগস্টের পরে যে পরিস্থিতি হলো এবং মোহাম্মদ ইউনূস তিনি যখন ক্ষমতাটা হাতে নিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন। বিদিশা এরশাদ, তিনি, আপনার সঙ্গে নিশ্চয়ই তার পরিচয় হয়েছে, তিনি বলেছিলেন যে হ্যাঁ, তিনি বলেছিলেন যে তারা আশায় বুক বাঁধছেন যে এটা বাংলাদেশের আবার নতুন স্বাধীনতা দিবস হবে। এখন তাদের ভয়েসটা কি, কথা হয়েছে তার সঙ্গে আর, বা তারা কি বলছেন? না, এখন এই মুহূর্তে কিন্তু মানুষ তো আস্তে আস্তে তাদের ভুলটা বুঝতে শিখছে। মানুষের ভিতরে পরিবর্তন আমি আসছে। এই আপনি কারণে দেখবেন জিজ্ঞেস করলাম, বাংলাদেশের, কারণ তিনিও তো হাসিনা বিরোধী ছিলেন, তার কণ্ঠস্বরটা এখন কোথায়, আমি সেই জন্য এই প্রশ্নটা করলাম।